শক্তিপদ ঘোষ গাইঘাটার ঝাউডাঙ্গাতে বাড়ি, পেশায় রাজমিস্ত্রি। তার পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণেই ব্যাংকের থেকে ঋণ নিয়ে অন্যের জমি লিজ নিয়ে চাষাবাদ করছেন শক্তিপদবাবু। প্রতিবেশী জিতু মণ্ডল তার দুটো জমি অগ্রিম টাকা দিয়ে শিবপদ ঘোষ চাষ করছেন। একটা জমিতে ধান রোয়ার কাজ করবেন, আর একটা জমিতে পেঁপের চাষ করেছিলেন। আপনারা অবশ্যই জানেন, ধান রোয়ার আগে বীজতলায় ধান ফেলতে হয় এবং চারা হওয়ার পর সেই বীজতলা থেকে ধানের চারা তুলে রোয়ার কাজে লাগাতে হয়। ঘাস মারা দিয়ে সেই বীজতলার ধান সব নষ্ট করে দিয়েছে। 20 দিন পর প্রায় 15 কাঠা জমিতে পেঁপের চাষ করেছিলেন, তবে গাছে পেঁপে ধরেছে। রাতের অন্ধকারে কে বা কারা সেই পেঁপে গাছগুলো কেটে নষ্ট করে দিয়েছে। আগে দিল ধানের চারা নষ্ট করে ঘাস মারা দিয়ে, এবার রাতের অন্ধকারে পেঁপে গাছগুলো কেটে কীভাবে নষ্ট করেছেন দেখুন সেই জমি। মানুষের এইভাবে কেউ ক্ষতি করে? অত্যন্ত গরিব, অন্যের জমি লিজ নিয়ে সে জমিটা চাষ করছেন। করার বিনিময়ে মালিককে তো টাকা দিতে হবে আগাম, তারপরে সেই জমিতে চাষ করবে এই গরিব মানুষেরা। একটা গাছ ভালো নেই, সমস্ত গাছই নষ্ট করে দিয়েছেন। গাইঘাটা থানাতে অভিযোগ করেছেন। এইভাবে যদি কেউ ক্ষতি করে তাহলে অন্যের জমি কেউ চাষ করবে? জমির মালিকের তার পারিবারিক সমস্যার কারণেই ক্ষতিটা করেছেন বলে এলাকার মানুষের অভিযোগ। শক্তিপদ ঘোষ তিনি কি বলছেন আর তার প্রতিবেশীরা কি বলছেন শুনুন। জমিটা আমি লিজে নিয়েছি। হ্যাঁ, 3 বিঘা জমি, 35,000 টাকা লিজ বছরে। তো আমি হাতে পেয়েছি 2 বিঘা 5 কাঠা, তার একটা অংশই 15 কাঠা পেঁপে, আর ওই পাশে ধান আছে, ওটা 1.5 বিঘা। তো ইতিপূর্বে যখন আমি জমিটা রোবো তখন ওই পাতা কে বা কারা পুড়িয়ে দিয়ে যায়। দিন 20 হবে হয়তো আনুমানিক। তারপরে ওইটা পুড়িয়ে দেওয়ার পরেই এই ক্ষতিটা আমাকে করে দিয়ে 5:30 পর্যন্ত আমি এখানে ছিলাম, তত সময় ক্ষতি হয়নি। প্রশাসনের দ্বারস্থ কালকে হয়েছিলাম। সন্দেহ তেমন তো আমি কাউকে করছি না, কারণ আমার কোনো শত্রু নেই। প্রশাসন বলছে ব্যবস্থা নেব। আমি দুস্থ মানুষ, রাজমিস্ত্রি কাজ করি, ঋণ টিন নিয়ে আমি এই ফসল করেছিলাম একটু সুখের আশায়, মানে আর্থিক সুখ। তদন্ত করে ও যাতে ক্ষতিপূরণ পায়, আমরা তার পক্ষে সওয়াল করছি। মাঠে তো সারা রাত কারো পক্ষে থাকা সম্ভব না। তো আমরা যেটা আশঙ্কা করছি, এটা আমাদের সম্পূর্ণ আশঙ্কার কথাই বলছি, যে এই জমিটা ইতিপূর্বে যার কাছ থেকে ও লিজ নিয়েছে তাদের হচ্ছে পারিবারিক একটা শত্রুতার জেরে এটা হয়তো ঘটে থাকতে পারে। কারণ এই জমিটা তাদেরই একটা ভাই চাষ করত, চাষ করার পরে অন্য যে ভাইয়ের অংশ এটা সে তার থেকে ছাড়িয়ে নেওয়ার পরে শক্তিচন্দ্র ঘোষকে লিজ হিসাবে দেয়। কিন্তু আগামীতে এইসব মাঠে বা যে কোনো মাঠে এরকম ধরনের ফসলের ক্ষতি যেন কেউ না করে, তাদের এমনই দৃষ্টান্তমূলক শাস্তি হোক যে ফসল ক্ষতি করার আগে অন্তত মানুষজন একবার ভাবে। সঠিক বিচারটা চাচ্ছি, কারণ এই যে ক্ষতি মেনে নেওয়া যায় না। কারণ একটা ধরেন এ হচ্ছে ক্ষেত মজুর, খেটে খাওয়া মানুষ, সে লোকের কাছ থেকে ঋণ নিয়ে এই জমিটাতে ফসল বানিয়েছিল পেঁপে, এবং এই ফসল রাতের অন্ধকারে গত বৃহস্পতিবার যেভাবে এর ক্ষতি, কখনোই মেনে নেওয়ার যোগ্য জিনিস না। এবং আমরা একই মাঠে সবাই একই পাশাপাশি চাষবাস করি, মানে পাশেই আমাদের জমি। তা এই ক্ষতির তীব্র নিন্দা করছি এবং প্রশাসনকে জানিয়েছে, এবং উপযুক্ত যার এই যে ক্ষতির মানে সুষ্ঠু বিচার পায়, তার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ